হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এবছর কিন্তু কাঁচা আম বাজারে উঠে গেছে, তবে এখন একটু কাঁচা আমের দাম বেশি। কেজি প্রতি 450 টাকা করে ছিল কিছুদিন আগে, আর এই মুহূর্তে আমরা যখন আম কিনে এনেছি তখন ছিল কেজি প্রতি 350 টাকা করে। তো এই যে আমি একটা চপিং বোর্ডের উপরে সুন্দর করে আম মাখানোর জন্য যা যা লাগবে সব কিছু সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমটা সুন্দর করে ছিলে নিচ্ছি। তো আম মাখানোর জন্য লাগবে আমার ধনিয়া পাতা, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, একটু লেবু পাতা নিয়েছি স্মেলের জন্য। তো এই যে আমি আমটা সুন্দর করে ছিলে নিলাম। তো আম ছেলা শেষ, এখন আমটা একটু কুচিয়ে নিব। তা আমের বোটার জায়গাটা আমি একটু কেটে ফেলে দিলাম, কারণ ওখানটা একটু আঠা আঠা হয়ে থাকে। কাঁচা আম কিন্তু আমার খুবই পছন্দের। তো কাঁচা আমের শরবতও আমরা খেয়ে থাকি, আবার দেখা যায় যে কাঁচা আম দিয়ে ডাল রান্না করা হয়ে থাকে। কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি করে আর কি খাওয়া হয় বাসাতে। আমের আচার তো দিয়েই থাকি আমরা প্রতি বছর। তো আসলে এখন কাঁচা আমের দামটা একটু বেশি যাচ্ছে, কিছুদিন পরে এটার দাম কমে যাবে যেহেতু সিজনাল ফল। কাঁচা আম খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন এটি ডায়াবেটিক্স প্রতিরোধে কাজ করে, রক্ত পরিষ্কার করে, যকৃতের সমস্যা দূর করে, ঘামাচি প্রতিরোধ করে। তো এই ধরনের আরও অনেক উপকারিতা আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। তো এই যে আমার আমটা কুচানো হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে কুচানো আমগুলো তুলে নিয়েছি। এখন মরিচ কাটার পালা। মরিচগুলো খুব সূক্ষ্মভাবে কুচাতে হবে, যেন দাঁতের নিচে পড়লে বেশি ঝাল না লাগে। তো বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আজকে কিন্তু এই কাটাকুটির কাজ এবং আম মাখার কাজটা করছে আমার হাজব্যান্ড, ভয়েস ওভার দিচ্ছে আমি। তো এই যে কুচানো মরিচগুলো আম মাখার মধ্যে নিয়ে নিলাম। এরপর একটু লেবু পাতা কুচিয়ে নিব। লেবু পাতা যেটা করে, লেবু পাতা যে কোনো টক ফল মাখানোর মধ্যে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। তো আমি যে কোনো টক জিনিস মাখাইতে গেলেই তার ভিতরে একটু লেবু পাতা, একটু ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করি, এতে স্মেলটা খুব ভালো আসে আর কি। তো এখন এই যে ধনিয়া পাতাটাও সুন্দর করে কুচিয়ে নিচ্ছি, এখন এই ধনিয়া পাতাটাও আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিব। তো হয়ে গেল যা যা কাটাকুটির ছিল সব কিছু কাটাকুটি করা। এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এখন সুন্দর করে এটি মাখানোর পালা। তো আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে এটি মাখিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু সরিষার তেলও দিব। সরিষার তেলটা দিলেও খুব ভালো টেস্ট আসে। তো এই যে সরিষার তেলটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। তো আমরা যখন আম মাখাই তখন রাত 10টা বাজে। আসলে এখন রোজা চলছে, তো দিনের বেলা তো খাওয়া সম্ভব হয় না, তো রাতের বেলায় আসলে মাখিয়ে খাওয়া। তো আম মাখানোটা আসলে খুবই টেস্টি হয়েছিল। এটা ছিল আমাদের এই বছরের প্রথম আম মাখানো। ইনশাল্লাহ সামনে আরও অনেক এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।